ঘন্টু, এই ঘন্টু, আমি কিন্তু ছিটিয়ে দেবো। না না দেখি আজকে তুই কেমন স্নান না করে থাকিস। দিদি বিছানা বিছাবে বাবা কিন্তু বকবে। সে বাবা বকুক গিয়ে, বাবার বকা আমি খেয়ে নেবো, কিন্তু আজ তোকে আমি ভেজাবই। দাঁড়া। ঘন্টু, দিদি মামা ছেড়ে দেয় না। ছেড়ে দেবো তোকে, আজকে আমি আর ছাড়বো না। দাঁড়া দিদি ঘন্টু, দাঁড়াতে বলছি কিন্তু। এই দাঁড়া 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 দাঁড়া। এই দাঁড়া মানুষের চামড়ায় জল লাগলে চামড়া নষ্ট হয়ে যায়। তাই? হ্যাঁ। তোকে এসব ভুলভাল কথা কে বলেছে? আমি প্রমাণ করে দিতে পারি। তুই চামড়ার জুতো ভিজিয়ে দেখিস, ওটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখি তোর চামড়া নষ্ট হয় কিনা। হ্যাঁ, যত সব বাহানা দেয়া। তুই চান না করে থাকা তো। বৃহস্পতিবার আজ আমি তোকে ছাড়বো না। আজ স্নান করা মানা। তাই? তাহলে আগে আমি তোকে চান করাবো, তারপরে ডাক্তার বাবুকে চান করাবো। ঘন্টু, দাঁড়াতে বলছি কিন্তু আমি। ছেড়ে দে না দিদি। না রে, একদম না। ঘন্টু, ছোট সাহেব, আমি আসলে বুঝতে পারিনি। আসলে ঘন্টু চান করতে চাইছিল না, ওকে চান করানোর চেষ্টায় আমি ওর পেছনে ছুটছিলাম। আমি বুঝতেই পারিনি যে আপনার গায়ে এরকম জলটা পড়ে যাবে। ছোট সাহেব, আমাকে ক্ষমা করে দিন। ছোট সাহেব, আমি ইচ্ছে করে করিনি। আপনি যদি চান যে আমি জামাটাকে ইস্ত্রি করে আপনাকে ফেরত দিয়ে দিই, তাহলে আমাকে জামাটা দিয়ে আপনি জামাটা খুলে দিন। কি? না না, মানে আপনি জামাটা আমাকে দিন, আমি ইস্ত্রি করে আপনাকে ফেরত দিয়ে দেবো। কেউ বুঝতেই পারবে না যে জামাটা ভিজে গেছিল। আমি একদম ভুল করে ফেলেছি। এরকম ভুল আর আমি জীবনেও করবো না। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ছোট সাহেব। আমি আরে ঠিক আছে, আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে কথা বলো, শান্ত হও। এক নিঃশ্বাসে বলেই চলেছো, এভাবে তো দম বন্ধ হয়ে যাবে। আর দেখো, আমি বুঝতে পেরেছি যে তুমি এটা ইচ্ছে করে করোনি। আমি কিচ্ছু মনে করিনি। মনে করেননি? না, আমি ঘরে গিয়ে চেঞ্জ করে অন্য শার্ট পরে নেব, চিন্তার কিচ্ছু নেই। কিন্তু এইটুকুতেই তোমার চোখে জল কেন? না, আমি ভয় পেয়ে গেছিলাম। আই অ্যাম সরি।